আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে কথা হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কলরব বা হলি টিউনের মতো কিভাবে ইসলামিক সঙের জন্য খুব সহজে মোবাইল দিয়ে একটি ইসলামিক সং থাম্বনেল মেক করতে পারবেন খুব সহজে। তো আমার সামনে একটি ইসলামিক থাম্বনেল দেখতে পাচ্ছেন। তো এই থাম্বনেলটির পিএলপি ফাইল আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো হবে কী রকমভাবে এই থাম্বনেলটি আমরা ক্রিয়েট করেছি। আর আপনারা কিভাবে এরকম আরও সিনেমাটিক ক্রিয়েটিভ থাম্বনেল তৈরি করতে পারেন সেই নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল ঘুরে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তো কথা না বাড়ি আজকের থাম্বনেলটি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এরকম থাম্বনেল তৈরি করতে আপনাদেরকে কিছু ইসলামিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো কিছু ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। তো আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনারা কী করবেন, ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করবেন। তো যারা অন্য পিক্সেল্যাবের মোড ভার্সন ইউজ করেন, অর্থাৎ যারা প্লে স্টোর থেকে যেটা ইউজ করেন, তারা ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করার জন্য উপর থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করে ইমেজ সাইজ থেকে এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিবেন, এরপর ওকে করে দিবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড ফ্রম গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে ইনপুট করে নেবেন। তো আমি সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করতেছি। তো ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। করে দেওয়ার পরে এটাকে আপনারা লক করবেন। লক করার পরে আপনারা এরপর আপনাদের যে শিল্পীরা রয়েছে যারা এই গজলটি বলেছে তাদের শিল্পীগুলোর ছবিগুলো এখানে আনবেন। তারপর এটাকে আপনারা ফুল স্ক্রিন বড় করে দিয়ে এটাকে আপনারা পজিশন মতো সেট করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু ফাস্টলি কাজ করে দেখাচ্ছি। তো আপনারা আরও ধীরেভাবে সময় নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আরও অনেক সুন্দর হবে। এরপরে আপনারা কিছু ইফেক্ট অ্যাড করবেন। ইফেক্ট অ্যাড করার জন্য এরকম কিছু পিএনজি আপনাদের প্রয়োজন হবে, ইফেক্ট পিএনজি। তো সেই ইফেক্টের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ইফেক্টটার একটা কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আপনারা ম্যাচিং করে আপনারা এখানে কালারটা সিলেক্ট করে আপনাদের ম্যাচিং করে নেবেন। তো আমার আপাতত এই কালারটি রাখলাম। তো এটাকে আমি আরও কিছু কপি করে এখান থেকে আমি কালার গ্রেডিংটা সুন্দরভাবে করতেছি। তো আপনারা খুব সুন্দরভাবে কালার গ্রেডিংগুলো করে নেবেন। তো আপনারা পছন্দভাবে আপনারা কালার গ্রেডিং দেখবেন কীরকম হলে সুন্দর লাগে, সেরকমভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। আরও কিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন, যেমন আপনাদের চ্যানেলের লোগো। তো আমি এখানে হলি টিউনের লোগোটা আমি অ্যাড করব। অর্থাৎ আপনাদের যা যা এখানে অ্যাড করা প্রয়োজন আপনারা সকল কিছু আপনারা এখানে অ্যাড করে নেবেন। আর সকল কাজ করার পর সেই লেয়ারটি লক করে রাখবেন, তাহলে আপনাদের একটু কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমাদের প্রায় কাজগুলো কমপ্লিট। আমি কলরবেরটাও আপনাদের বোঝানোর স্বার্থে আর কি অ্যাড করতেছি। তো এখানে আমি জাস্ট সিম্পলি অ্যাড করে দিতাম। এরপরে এখানে টেক্সটের পালা, এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, এরপর টেক্সটে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে অল এখান থেকে কেটে দিবেন। এরপর আপনাদের গজলের যে নাম সেই নামটি আপনারা এখানে টাইপ করবেন। তো এখন আমরা এখানে গজলের নামটা লিখে দেব। তো আমি এখানে গজলের নাম লিখতেছি আল্লাহ। এখানে আমাদের আরও কিছু লিখতে হবে, তার আগে আমি ফন্ট সেট করে দিচ্ছি আগে। তো আমি যে ফন্টটি ইউজ করতেছি এই ফন্টটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ফন্টটি ডাউনলোড করে আপনাদের জন্য ইউজ করতে পারেন। তো এটাকে আমি বেস্ট কিছু কপি করে সেগুলোকে আমি আরও কিছু টাইপ করব এখানে।
তো আমাদের লেখা মোটামুটি শেষ। এটাকে আমরা এখন পজিশন মতো সেট করব। তো আপনারা এমনভাবে সেট করবেন যাতে সেটাকে দেখতে একটু অনেক সুন্দর এবং ইউনিক দেখায়। তো সেই সিস্টেমে আপনারা এটাকে মিল করে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে দ্রুতভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতেছি। তো আপনারা একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে কীভাবে তৈরি করবেন সেটা এখন দেখে নিন। তো যে কোনো গ্রেডিয়েন্টে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের পছন্দ মতো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দুই পাশে আপনারা দুইটা কালার এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট কালার এখানে কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো আমি এই কালারটা এখন সবটাই সিলেক্ট করে দিচ্ছি। তো লেখাগুলো এখন আমাদের কমপ্লিট। এখন কিন্তু আমরা এই লেখাগুলো আরও ফুটিয়ে তোলার জন্য স্ট্রোক ইউজ করব। তো আপনারা স্ট্রোকটা ব্ল্যাক কালার রাখবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আপনারা স্ট্রোকটা রাখবেন, তাহলে লেখাটা ফুটে উঠবে আর কি। দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখানে চাইলে আপনারা আরও কিছু লিখতে পারেন। তো আমি জাস্ট আরও একটি কিছু লিখে দিচ্ছি। তো আমি সিম্পলি এই লেখাটা এখানে লিখে দিলাম, নতুন ইসলামিক গজল। এবং এখানে আমি ফন্ট ইউজ করব রূপসী বাংলা। তো এই ফন্টটা আমরা কিন্তু বেশ সবাই ইউজ করে থাকি, এটা কিন্তু পপুলার একটা ফন্ট। লিখে দিলাম, জাস্ট কমপ্লিট। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকারভাবে আমাদের কিন্তু ইসলামিক থাম্বনেলটি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর উপর আরও কিছু ছবি বা আরও অনেক কিছু টেক্সট, কে গজলটি গেয়েছে এবং সুর কে করেছে সবার নাম কিন্তু আপনারা চাইলে লিখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মানে থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আপনারা এরকমভাবে খুব সহজভাবে কিন্তু এই থাম্বনেলগুলো তৈরি করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।